আমি যখন ভোটার হই নাই ছোটবেলায় 86 সালে, তখন কিন্তু আমি আমার আত্মীয় স্বজনের সাথে নৌকার মিছিলও করছি। তখন জয়নাল হাজারী সাহেব ইলেকশনে দাঁড়াইছিলেন। এরপরে আমাদের জনাব মকবুল আহমেদ সাহেব, আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী, ওনার পক্ষে আমি দাঁড়িপাল্লার ইলেকশন করেছি। তারপরে আপনার আমাদের এই যে অধ্যাপক শ্রদ্ধেয় লিয়াকত আলী ভূঁইয়া, যাকে আপনার লিয়াকত স্যার হিসেবে সবাই সম্মান করেন, ওনার ইলেকশনও করেছি আমি 96 সালে দাঁড়িপাল্লায়। এরপরে 2001 সালে যখন জোটের প্রার্থী হিসেবে এখানে ভিপি জয়নাল সাহেব ইলেকশন করেছে, তখন আমি ধানের শীষের পক্ষে ইলেকশন করেছি। সুতরাং শুধু এক মার্কা ইলেকশন করার স্মৃতি নাই, অনেক ধরনের মার্কার ইলেকশন করার স্মৃতি আছে। তো এবারে ইগলের মধ্যে ইলেকশন, এটা আমাদের নতুন, আমাদের দলটাও নতুন, আমাদের মার্কাটাও নতুন, এবং আমরা মনে করি এটা একটা নতুন মাত্রা। এই মার্কা নিয়ে কোনো অসুবিধা ইনশাল্লাহ হবে না। দ্বিতীয় যেটা বলেছেন যে শব্দের যে ডেসিবেল একটা মানে রিকোয়ারমেন্ট বা একটা নিয়ন্ত্রণ দেওয়া হয়েছে, এটা আমাদের কাছে কিছুটা অস্পষ্ট যে আমরা এই শব্দের মাপটা কিভাবে নিব। হয়তো আমাদেরকে খুঁজে এক ধরনের মানে এইটার মনিটরিংয়ের জন্য যে যন্ত্র, সেটা আমাদেরকে খুঁজে বের করে এটা আমরা মানার চেষ্টা করব। আমাদের ক্ষতি হলেও যেহেতু সবার জন্য এক নিয়ম, সুতরাং ক্ষতিটা সবার মধ্যে পড়বে না। আমরা সবার মধ্যে একই নিয়ম মানার চেষ্টা করব, এবং যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাকে আমাদেরকে যদি দৃষ্টি আকর্ষণ করা হয় নির্বাচন অফিস থেকে বা রিটার্নিং অফিসারের জায়গা থেকে, তাহলে ইনশাল্লাহ আমরা নির্বাচনের আচরণবিধি নিয়মকানুন মেনে নির্বাচন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি নির্বাচিত হওয়ার পর ইনশাল্লাহ আমার সর্বপ্রথম কাজ হচ্ছে যে আমাদের যে বাঁধ, যার কারণে আমরা প্রতি বছর 2-3 বার করে আমরা ক্ষতিগ্রস্ত হই বন্যার পানিতে, আমার সর্বপ্রথম কাজ হবে এলাকার মানুষকে সাথে নিয়ে, এলাকার গুণীজনদের সাথে বুদ্ধি পরামর্শ করে কীভাবে এই বাঁধকে আমরা শক্ত করতে পারি, ভালো করতে পারি। আমার প্রথম কাজ হবে একটা বাঁধ নিয়ে কাজ করা। এরপর আপনারা জানেন, যেহেতু আপনার এই এলাকার সাংবাদিক বা এই এলাকার ভাই আপনারা, আমাদের এলাকার রাস্তাঘাটের কী অবস্থা, এর পরবর্তীতে আমরা এই খারাপ রাস্তাগুলোকে সংস্কারের ব্যবস্থা করব, যাতে মানুষ চলাফেরা করতে পারে, আমার মা বোনরা চলাফেরা করতে পারে। এরপরে মানুষের যে মৌলিক চাহিদাগুলো যেগুলো আছে, শিক্ষা বা হাসপাতাল, এগুলোকে আমরা ইনশাল্লাহ পর্যায়ে কাজ করব। আমি নির্বাচিত হলে আমি এলাকার গুণীজনদের সাথে বসবো, প্রত্যেকটি এলাকার গণ্যমান্যদের সাথে বসবো, প্রত্যেক রাজনৈতিক দল নেতৃবৃন্দের সাথে বসবো। একসঙ্গে, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমি একসঙ্গে সবাইকে নিয়ে কাজ করতে চাই এবং একটি সুন্দর ফেনী মানুষকে আমি উপহার দিতে চাই।